নমস্কার। শ্রীমদ্ ভাগবত অষ্টম স্কন্দ দ্বাদশ অধ্যায় বলির যজ্ঞে ভগবানের গমন। সুখদেব বলে রাজা করহ শ্রবণ, যে ভাবেতে বলি যজ্ঞে হরির গমন। 1 মাস 2 মাস দিন যত যায়, আনন্দে অদিতি তত হরিগুণ গায়। শ্রবণা দ্বাদশী নাম অপূর্ব সময়, অভিজিৎ নামে তারা গগনে উদয়। প্রসন্ন সমস্ত গ্রহ আর দিক জয়, অদিতির পুত্র লাভ সেই কালে হয়। অপূর্ব মোহন মূর্তি শ্রীহরি কুমার, নীলোৎপল সম আখি শ্যাম দেহ তার। শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চারি করে, শ্যাম অঙ্গে বনমালা কিবা শোভা ধরে। হেনরূপ হেরি পুত্রে দম্পতি তখন, করিতে লাগিল দোহে বিধির স্তবন। স্বর্গ হতে অবিরত পুষ্পবৃষ্টি হয়, আনন্দে গর্জন করে মেঘ সমুদয়। অকালে বাহিত হয় মলয় পবন, পক্ষীগণ আনন্দেতে করিল পূজন। ফল ফুল সুশোভিত হল উপবন, ধরিল বিচিত্র শোভা এ 3 ভুবন। দিব্য মূর্তি দেখাইয়া তবে নারায়ণ, বামন মানব মূর্তি করিলা ধারণ। স্বর্গেতে দুন্দুভি বাজে হৃষ্ট দেবগণ, বলিরে ছলিতে হরি এ দেহ ধারণ। আনন্দে করিল গান গন্ধর্বেরা সব, মুনিগণ হৃষ্ট মনে করিলেন স্তব। সিদ্ধ বিদ্যাধর আদি যারা যেথা ছিল, পরম উল্লাস ভরে নাচিতে লাগিল। অপূর্ব হরির লীলা বর্ণনে না যায়, শুনিলে হইব নষ্ট ভবের মায়ায়। সুখদেব কহে শুন পাণ্ডু বংশধর, বামনের লীলা কথা অতি মনোহর। বিশ্বের কারণ যিনি প্রভু নারায়ণ, বলিরে ছলিতে রূপ ধরিলা বামন। একেতে ব্রাহ্মণ বুটু গঠনে বামন, দেখিতে সুন্দর কান্তি ভুবন মোহন। যাহার মায়ায় মুগ্ধ এ 3 সংসার, শৈশবে ধরেন তিনি শিশুর আকার। শিশুভাবে মাতা পিতা করে সম্ভাষণ, ছলিলা সুমিষ্ট ভাষে আত্মীয় স্বজন। অপূর্ব হরির লীলা বর্ণনে না যায়, সকলে হইল মুগ্ধ শিশুর মায়ায়। ক্রমেতে আসিল কাল উপবিত তরে, কশ্যপ করিল যজ্ঞ সানন্দ অন্তরে। যাহার অঙ্গেতে যুক্ত এ 3 ভুবন, তার অঙ্গে যজ্ঞসূত্র দিল ঋষিগণ। অপূর্ব যজ্ঞের কার্য বর্ণনে না যায়, স্বয়ং তপন আসি সাবিত্রী যোগায়। আপনি ছিলেন সূত্র দেব সুর গুরুবর, কশ্যপ মেখলা দেন দেখিতে সুন্দর। ধরা দেন কৃষ্ণাজিন দণ্ড বনস্পতি, কৌপিন করিল দান অদিতি যুগতি। ব্রহ্মা কমণ্ডলু দেন কুশ ঋষিগণ, অক্ষমালা সরস্বতী করেন অর্পণ। ভিক্ষা পাত্র কুতূহলে দেন ধনপতি, আপনি দিলেন ভিক্ষা শক্তি মহাসতী। উপবিত এইভাবে লইয়া বামন, নিজ রূপে মুগ্ধ করে 3 ভুবন। কিছুদিন থাকি হরি কশ্যপের ঘরে, অপূর্ব যজ্ঞের কথা শুনিলেন পরে। শত অশ্বমেধ যজ্ঞ করে বিরোচন, ইন্দ্রত্ব লইতে সেই করিয়াছে পণ। বহু অশ্বমেধ তার হল সমাপন, অল্পমাত্র অবশিষ্ট ছিল সেই ক্ষণ। মনে মনে করে বলি হব পুণ্য কাম, অকাতরে করে দান হর্ষে অবিরাম। রত্ন গাভী গৃহপুর যেবা যাহা চায়, অকাতরে দৈত্যপতি তাহারে যোগায়। ত্রিভুবনে গৌরব হইল প্রচার, অন্তরে হাসিল হরি দেখি গর্ব তার। খর্ব খর্বকারী হরি বিপদ ভঞ্জন, খণ্ডিতে দৈত্যের গর্ব করেন মনন। একে তো ব্রাহ্মণ তার কিশোর বয়স, হাসি হাসি মুখখানি দেখিতে সরস। ব্রহ্মতেজে তেজময় কিশোর শরীর, বলিরে ছলিতে হরি হলেন বাহির। পথেতে পাইয়া ধরা হৃদি দিল পাতি, পবন সুগন্ধ আনে মেঘ ধরে ছাতি। কিরণ কোমল হল শশীকর প্রায়, বনস্পতি ধরে পাখা চামরের ন্যায়। প্রকৃতির মান্যলোভী দেবনারায়ণ, বামন রূপেতে যান বলির ভবন। অপূর্ব সে যজ্ঞশালা বর্ণনে না যায়, বিশ্বের ঐশ্বর্য যত শোভিত তথায়। কুবের সাজায় শোভা দিয়া রত্নধন,
চারিধারে রত্ন কক্ষ অতি সুশোভন। নিমন্ত্রিত দৈত্যকুল রহে চারিধারে, পুলকিত রাজা বসে সভার মাঝারে। হেনমতে বলি করে যজ্ঞ অনুষ্ঠান, প্রফুল্ল অন্তর করে মুক্ত হস্তে দান। নর্মদা নদীর তীরে ভৃগু কচ্ছদা স্থান, তথায় করিছে যজ্ঞ যত যজমান। বামন যখন সেথাজ হইল উদয়, সকলে ভাবিল সূর্য এই বুঝি হয়। এইভাবে সবে যবে করে আলোচন, দণ্ড ছত্র লয়ে তথা আসিল বামন। বামন রূপেতে হরি প্রবেশী তথায়, উচ্চারিল আশীর্বাদ সমাজ পথায়। ব্রাহ্মণ কুমার একে দেখিতে সুন্দর, অতি তেজময় বপু বিশ্বমুগ্ধকর। হেনরূপে কুমারের হেরি ঋষিগণ, ব্রহ্মতেজ ভাবি মনে করিল পূজন। কতক্ষণে মহারাজ বলি দৈত্যেশ্বর, করিল বামনে সেই নয়ন গোচর। নয়নে নেহারি রূপ হইয়া বিস্মিত, সাদরে ডাকিয়া মান্য করেন বিহিত। মনে মনে করে রাজা কত আন্দোলন, কেহ বলে যজ্ঞস্থলে আসিলা তপন। কেহ বলে ব্রহ্মাপুত্র চারি ভাই ঋষিচারি, সনকাদি হবে কেহ কহিল বেচারি। এই রূপে সবে হেরি শ্রীহরি বামন, সকলে সাদরে করে মিষ্ট সম্ভাষণ। ভৃত্যেতে আনিল বাড়ি প্রক্ষালন্তরে, অপূর্ব ভক্তিতে বলি পদ ধৌত করে। অপূর্ব মহিমা ধরে সেই নারায়ণ, হেরিলেই মহাপাপ হয় বিনাশন। এই জন্য মহারাজ সেই দৈত্যপতি, অন্তরে না জানি হরি হল শুদ্ধমতি। আকর্ষণ শক্তি এই রহে নারায়ণে, হেরিলেই শুদ্ধিপ্রাপ্ত হয় বিশ্বজনে। অপূর্ব বলির ভাগ্য বর্ণন না যায়, যে পদ ভাবেন ভব ধুইলা সে পায়। পদ ধুয়ে দৈত্যপতি দিলেন আসন, বসায় কুমারে পুনঃ করে নিবেদন। কি নাম কুমার ওহে কোথা তব স্থান, কিশোর বয়সে ব্রহ্ম তেজ বিদ্যমান। নেহারি তোমার মম প্রফুল্ল অন্তর, কেন হয় নাহি বুঝি ভাবিয়া বিস্তর। আজ মম যজ্ঞ সিদ্ধ হল বোধ হয়, মূর্তিমান তপরূপে তোমার উদয়। কিবা নাম কথা ধাম করহ প্রকাশ, কাহার কুমার তুমি কিবা অবিলাস। গোরত্ন কাঞ্চন কিংবা চাহ যত ধন, অন্ন কন্যা ভূমি কিংবা উত্তম ভবন। হস্তি অশ্ব রথ কিংবা যাহা কর আস, অবশ্য পুরাব তাহা করহ প্রকাশ। বলির সুমিষ্ট বাণী করিয়া শ্রবণ, অন্তরে হইল হৃষ্ট দেবনারায়ণ। কহিল আনন্দে ধন্য তুমি দৈত্যেশ্বর, পূর্বকালে দৈত্য বংশে হয়ে বংশধর। যে বংশ প্রহ্লাদ জন্মী করিল পালন, উপযুক্ত সেই বংশে তব আগমন। পিতামহ পিতা তব অতি যশঙ্কর, যশস্কর কশিপু ও হিরণ্যাক্ষ খ্যাত চরাচর। বীর্য বলে হরিসহ যুজিল যে জন, বিরোধী হইয়া অন্তে পায় নারায়ণ। প্রহ্লাদ তনয় তার পিতামহ তব, দেখাইল নিজ দেহে ভক্তির বৈভব। বিশ্বাসেতে শ্রীহরিরে ভাবিয়া ঈশ্বর, জনকে দেখায় হরি স্তম্ভের ভিতর। বিরোচন পিতা তব গুণের সাগর, ব্রাহ্মণে করিত সদা মান্য বহুতর। মহাদাতা সেই চন খ্যাত ত্রিভুবনে, অবহেলে দান দিল ভিক্ষু দেবগণে। সেহন পবিত্র বংশে জনম তোমার, মহাজন সমকার্য করিছ আচার। সামান্য করিয়া আস আপনার মনে, আসিয়াছি দৈত্য আমি তোমার ভবনে। 3 পদ ভূমি মাত্র মম প্রয়োজন, অকাতরে করদান আমারে রাজন। প্রতিগ্রহ মহাপাপ কহে সাধুজন, প্রয়োজন মত নিলে পাপী নাহি হন। 3 পদ ভূমি মাত্র মম প্রয়োজন, তব দান সিদ্ধ মম না হবে পতন। কুমারের বাণী শুনি তবে দৈত্যেশ্বর, কহিতে লাগিল হাসি বাক্য মনোহর। দেখিতে কিশোর বট বুদ্ধিতে প্রবীণ, স্বার্থশূন্য বট তুমি বয়সে নবীন। ত্রিভুবন অধিপতি আমি দৈত্যেশ্বর, দীপগ্রাম চাহ যদি দিব হে সত্তর। একবার মোর দেওয়া বস্তু যেবালয়, পুনর্চ অভাব তার কভু নাহি হয়। 3 পদ ভূমি শিশু করিলে গ্রহণ, পুনর্চ অভাব তব হবে প্রকটন।
যাহাতে দারিদ্র তব হইবে দূর, সেই মতো ধন তুমি মাগহ প্রচুর। বলির শুনিয়া বাণী তবে নারায়ণ, অন্তরে হাসিয়া তারে কহিলা বচন। অবদের সমবাণী করিছ রাজন, অল্পেতে সন্তুষ্ট যার নাহি হয় মন। প্রচুরে তাহার তুষ্টি নহে কদাচন, সত্য রাজা মম বাণী করণি বিবেচন। সন্তোষ অন্তরে রহে মহাসুখ তাহে, অসন্তোষে নাহি সুখ বিজ্ঞজন কহে। ত্রিপাদ ভূমিতে যদি নাহি পুরে আস, দেবগ্রামে কবু নাহি মিটিবে পিয়াস। শুনিয়াছি বৈন্য গদ পূর্বরাজগণ, সপ্তদ্বীপে অধিপতি হইয়া যখন। অর্থ কাম তৃষ্ণা জয় নারিল করিতে, কিরূপে প্রচুর ধনে রবতুষ্ট চিতে। ইচ্ছা যদি হয় রাজা কর মোরে দান, তব পক্ষে অল্প ভূমি ত্রিপদ প্রমাণ। বামনের বাণী শুনি তবে দৈত্যেশ্বর, হাসিয়া কহিল তারে বচন বিস্তর। হাতেতে লইয়া জল উঠে দৈত্যবর, ত্রিপাদ দানিতে ভূমি বামন গোচর। মহাভাগবত কথা অমৃত সমান, সুবোধ রচিল শুনে সুখে শোনে পুণ্যবান। ইতি বলির যজ্ঞে ভগবানের গমন সমাপ্ত। ধন্যবাদ।